আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমি মুজাহিদ প্রধান, সহকারী শিক্ষক বিজ্ঞান, এরুলিয়া আইডিয়াল একাডেমি বগুড়া। আজকে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নেওয়া হবে। যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তারা বিজ্ঞান বইটি নিয়ে বসে পড়ো। আজকে তোমাদের পাঠ্য বইয়ের 13 নম্বর অধ্যায় 89 পৃষ্ঠার আমাদের প্রাকৃতিক সম্পদ এবং আমাদের সম্পদ। গত লেকচারে তোমাদের এটা পড়ানো হয়েছিল, আজকে বাকি অংশ পড়ানো হবে ইনশাল্লাহ। তাহলে আমরা বই বের করি হচ্ছে 90 পৃষ্ঠায়। 90 পৃষ্ঠায় একটু খেয়াল করে দেখো। তার এখন 90 পৃষ্ঠায় একটু লক্ষ্য করে দেখো যে আমাদের সম্পদের কিছু অংশ তোমাদের বলা হয়েছিল যে সম্পদ সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ, একটা হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। এবং মানব সৃষ্ট সম্পদগুলো দেখা যাচ্ছে যে প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করেই সাধারণত মানব সৃষ্ট সম্পদগুলো তৈরি করা হয়। যেমন গত লেকচারে বলা হয়েছিল যে মাটিকে ব্যবহার করে ইট তৈরি করা হয়, এছাড়া গাছকে ব্যবহার করে কাঠ তৈরি করা হয়। তো এই জিনিসগুলো হচ্ছে মানব সৃষ্ট সম্পদ, কিন্তু সেটার উৎস হচ্ছে মূলত প্রাকৃতিক সম্পদ। আজকে আমরা 90 পৃষ্ঠার দ্বিতীয় অংশ মানব সৃষ্ট সম্পদ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে একটু আমরা খেয়াল করে দেখি যে মানুষের তৈরি সম্পদই হলো মানব সৃষ্ট সম্পদ। যেমন কাগজ, প্লাস্টিক, কাঁচ, বিদ্যুৎ ইত্যাদি মানব সৃষ্ট সম্পদ। মানব সৃষ্ট সম্পদও প্রকৃতি থেকেই আসে। গাছপালা ব্যবহার করে মানুষ নতুন কিছু তৈরি করে। গাছ থেকে পাওয়া কাঠ দিয়ে আমরা ঘরবাড়ি তৈরি করি। গাছ থেকে আমরা কাগজও পাই। আবার বালি কেউ তৈরি করে না, এটি প্রকৃতি থেকে পাওয়া যায়, আর এই বালি থেকে কাঁচ তৈরি হয়। মানব সৃষ্ট সম্পদ আবার অন্য সম্পদ তৈরিতে ব্যবহার করা হয়। তো এখন আমরা একটু খেয়াল করে দেখি যেটা কিছুক্ষণ আগে বলা হয়েছিল যে মানব সৃষ্ট সম্পদ তৈরি কিন্তু আপনা আপনি হয় না। এটা প্রকৃতি থেকে প্রাকৃতিক সম্পদগুলো সংগ্রহ করে সেই সম্পদকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করে মানব সৃষ্ট সম্পদ তৈরি করতে পারি। তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা মাটি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন, সুতরাং মাটিটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এই মাটিকে ব্যবহার করে ইট তৈরি করা হচ্ছে, সেই ইটকে ব্যবহার করে বাসস্থান তৈরি করা হচ্ছে বা বাড়ি তৈরি করা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা আমাদের প্রয়োজনে সব ধরনের কাজ তৈরি করতে পারি প্রকৃতির সম্পদ থেকে। অপরদিকে দেখা যাচ্ছে যে গাছপালা মানুষ তৈরি করতে পারে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, সুতরাং এটা প্রাকৃতিক সম্পদ। এবং এই গাছপালাকে কর্তন করে কাঠ তৈরি করা হয়, কাঠ তৈরি করে বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি করা হয়, এবং কাঠ থেকে কাগজ তৈরি হয়, কাঠ থেকে রাবার তৈরি করা যায়। দেখা যাচ্ছে যে গাছ প্রাকৃতিক, কিন্তু সেটাকে ব্যবহার করে মানুষ কৃত্রিমভাবে বা মানব সৃষ্টভাবে বা বিভিন্ন উপায়ে তারা তাদের প্রয়োজন মতো জিনিস তৈরি করতে পারে। সুতরাং এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে প্রাকৃতিক সম্পদ যদি না থাকতো তাহলে মানব সৃষ্ট সম্পদ কখনোই তৈরি করা যেত না। সুতরাং মানব সৃষ্ট সম্পদ তৈরি করতে গেলে অবশ্যই প্রাকৃতিক সম্পদের প্রয়োজন। তাই মানব সৃষ্ট সম্পদগুলো উৎস কী কী যদি কখনো প্রশ্ন আসে, তোমরা অবশ্যই উৎসটা হবে প্রাকৃতিক সম্পদ। তাহলে তোমাদের পড়াশোনার বিষয় থাকবে হচ্ছে যে মানব সৃষ্ট সম্পদগুলোর নাম কী কী, মানব সৃষ্ট সম্পদ কীভাবে তৈরি করা হয়, এবং মানুষের প্রয়োজনে মানব সৃষ্ট সম্পদের ব্যবহারগুলো লেখো। এই প্রশ্নটা তোমরা রেডি করবো। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।